आज আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড 4th ক্লাসের টেবিল। A table is made by columns and rows. Cell and intersection of columns and rows is called a cell. তো এইগুলো হলো আমাদের কলাম, এক একটা কলাম, আর এইগুলো হলো রো। আর এই কলাম অ্যান্ড রো এর মাধ্যমে টেবিল তৈরি হয়েছে, এটা টেবিল। আর টেবিলের এই এক একটা ঘরকে সেল বলে। তাহলে হচ্ছে কি, এই লম্বা লম্বিলা হচ্ছে আমাদের কলাম, এই আড়াআড়ি হবে যেটা আছে একটা রো, এক একটি ঘরকে আমরা সেল বলবো। কলাম অ্যান্ড রো এর মাধ্যমে টেবিল তৈরি হলো, এই টেবিল। তারপর দেখে নিই, টু ইনসার্ট এ টেবিল। আমরা টেবিল কীভাবে ইনসার্ট করব। ক্লিক অন ইনসার্ট ট্যাব, টেবিল অপশন, ইনসার্ট টেবিল। সেট দ্য নাম্বার অফ কলামস, আমি কতগুলো কলাম নিতে চাই। সেট দ্য নাম্বার অফ রোজ, কতগুলো নাম্বার নিতে চাই। ক্লিক অন ওকে বাটন। এই কলাম আর রোয়ের আমি কত লাইন নিতে চাই, তারপর ওকে করলে আমাদের টেবিল ইনসার্ট হবে। তারপর টু ড্র এ টেবিল, ক্লিক অন ইনসার্ট ট্যাব, টেবিল, ড্র টেবিল অপশন। নাও ড্র্যাগ দ্য মাউস ইন দ্য ডকুমেন্ট এরিয়া। ডকুমেন্ট এরিয়ার মধ্যে আমরা ড্র্যাগ করে, মাউস সাহায্যে ড্র্যাগ করে টেবিল ড্র করতে পারি। টু ইনসার্ট রো ওর কলাম, আমরা টেবিল তৈরি করার পর যদি আমাদের আরও রো অথবা কলাম দরকার হয় তাহলে কী হচ্ছে না, আমরা ইনসার্ট করে নিতে পারি। সিলেক্ট দ্য কলামস অর রোজ, ক্লিক অন লেআউট ট্যাব, লেআউটে ক্লিক করতে হবে। ক্লিক অন ইনসার্ট রাইট অর লেফট ফর কলামসের, অর ইনসার্ট অ্যাবাভ অর বিলো, এটা ফর রোজের ক্ষেত্রে। টু ডিলিট রো অর কলাম, আমরা টেবিল তৈরি করার পর যদি মনে হয় যে আমরা কোনো রো অথবা কলামকে ডিলিট করব, তাহলে আমরা ডিলিট করতে পারি। সিলেক্ট দ্য রো অর কলাম, click on layout tab, from rows or column group click on delete option, click on delete rows or columns। তারপর টু সর্ট দ্য ডাটা, আমরা একটা টেবিল তৈরি করার পরে টেবিলের মধ্যে ডেটা ইনপুট করব সেটাকে আমরা সর্ট করতে পারি অ্যাসেন্ডিং ও ডিঅ্যাসেন্ডিংয়ের মাধ্যমে। হয়তো সেটা আলফাবেটিক্যাল পরপর সাজানো থাকবে। সিলেক্ট দ্য হোল টেবিল, ক্লিক অন লেআউট ট্যাব, লেআউট ট্যাব থেকে শর্ট অপশান, ডাটা গ্রুপ পাবো। ক্লিক অন হেডার রো অপশান, সিলেক্ট অ্যাসেন্ডিং ও ডিঅ্যাসেন্ডিং অর্ডার, ক্লিক অন ওকে বাটন। তারপর টু মার্জ সেলস, মার্জ সেলস মিনস টু কনভার্ট মাল্টিপল সেলস ইন্টু এ সিঙ্গেল সেল। আমরা একের অধিক যতই সেল থাক সেটাকে আমরা মার্জ করে একটা সেলে রূপান্তরিত করতে পারি। সিলেক্ট সাম সেলস, ক্লিক অন লেআউট ট্যাব, মার্জ সেলস অপশান, না কোথায় পাবো, মার্জ গ্রুপ পাবো। তারপর টু স্প্লিট সেলস, স্প্লিট সেল মিনস টু কনভার্ট সিঙ্গেল সেল ইন্টু মাল্টিপল সেলস। আমরা একটা সিঙ্গেল সেলকে মাল্টিপল সেলে রূপান্তরিত করতে পারি এই স্প্লিট সেলের মাধ্যমে। সিলেক্ট দ্য সেল, ক্লিক অন লেআউট ট্যাব, তার থেকে যে স্প্লিট সেলস অপশান, কোথায় পাবো, মার্জ গ্রুপে। সিলেক্ট দ্য নাম্বার অফ কলামস অ্যান্ড রোজ, ক্লিক অন ওকে বাটন। টু চেঞ্জ দ্য সেল অ্যালাইনমেন্ট, পুট দ্য কার্সার অন এ সেল, ক্লিক অন লেআউট ট্যাব, ফ্রম অ্যালাইনমেন্ট গ্রুপ ক্লিক অন এনি অ্যালাইনমেন্ট। দেয়ার আর 9 টাইপস অফ সেল অ্যালাইনমেন্ট। আমরা টেবিল তৈরি করার পর প্রতিটা সেলকে সিলেক্ট করার পর আমরা কী হচ্ছে, বা সিঙ্গেল সেলকে সিলেক্ট করার পর আমরা অ্যালাইনমেন্ট দিতে পারি। এর 9 টাইপস অফ অ্যালাইনমেন্ট আছে এখানে। টু চেঞ্জ টেক্সট ডাইরেকশন, আমরা টেবিলে ডেটা ইনপুট করার পর মানে টেক্সটের যে ডাইরেকশন সেটা আমরা চেঞ্জ করতে পারি। পুট দ্য কার্সার ইন দ্য সেল, ক্লিক অন লেআউট ট্যাব থেকে টেক্সট ডাইরেকশন। টু ইউজ ফর্মুলা ইন দ্য টেবিল, আমরা টেবিলের মধ্যে ফর্মুলা ইউজ করতে পারি। ক্লিক অন দ্য সেল হোয়ার ইউ ওয়ান্ট টু ইউজ ফর্মুলা, ক্লিক অন লেআউট ট্যাব, তার থেকে হচ্ছে ফর্মুলা, এই ডাটা গ্রুপ পাবো। রাইট ফর্মুলা ইন দ্য বক্স, এক্সাম্পল সাম অ্যাবাভ অর এভারেজ অ্যাবাভ, ওকে। টু স্প্লিট এ টেবিল, পুট দ্য কার্সার অন এ সেল, ক্লিক অন লেআউট ট্যাব, ফ্রম মার্জ গ্রুপ ক্লিক অন স্প্লিট টেবিল। টেবিলটাকে আমরা স্প্লিট করতে পারি। তারপর টু সেট লাইন বর্ডার,
সিলেক্ট দ্য টেবিল, ক্লিক অন ডিজাইন ট্যাব, তার থেকে হচ্ছে বর্ডার অপশান, সিলেক্ট এনি সেটিংস, লাইন স্টাইল, কালার অ্যান্ড উইথ, ক্লিক অন ওকে। টু সেট শেডিং, select some cells, click on design tab, from table style group click on shading option, click on any shading color. To use table style, put the cursor on a cell, click on design tab, click on any style from table styles group. আমরা কি হচ্ছে না এখানে টেবিল স্টাইল চেঞ্জ করতে পারি। তারপর টু ডিলিট দ্য টেবিল, সিলেক্ট দ্য টেবিল, ক্লিক অন লেআউট ট্যাব, লেআউট ট্যাব থেকে হচ্ছে ডিলিট অপশান, ডিলিট অপশান হচ্ছে ডিলিট টেবিল। এইভাবে আমরা টেবিলকে ডিলিট করতে পারি। তো দেখে নিয়ে গেলে আমরা কীভাবে করব। প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করলাম, টু ইনসার্ট এ টেবিল, ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্ট থেকে আর থেকে টেবিলে ক্লিক করলাম, ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। এবার এখান থেকে নাম্বার অফ কলামস আমি 3টা নিলাম, নাম্বার অফ রোজ 3টা নিলাম, ওকে করলাম, টেবিল তৈরি হলো। আরও কী করা যায়, টু ড্র এ টেবিল, কী করছে ইনসার্টে ক্লিক করলাম, তার থেকে টেবিল, টেবিল থেকে ড্র টেবিল, এভাবে করতে পারি আমরা। এভাবে ড্র করতে পারি আমরা। তো কী হলো, টু ড্র এ টেবিল। এবারে এটার সাহায্যে কী হলো না, আমি এই যে আমার কলামগুলো আছে এলাকায় আমি বাড়া কমা করতে পারি, মাউস সাহায্যে এক একটা কলামকে বাড়া কমা করতে পারি। ঠিক আছে, ইনসার্ট টেবিল যেভাবে নিলাম আর ড্র টেবিল করলাম দুটোই একই, কিন্তু একটা ইনসার্টে নিলাম কতলা কলাম কতলা রো নেবো, আর একটা কী হচ্ছে না আমি এটাকে ড্র করছি। টু ইনসার্ট রো অর কলাম, যদি মনে হয় যে এরপরেও আমার রো দরকার, আমার ধরুন 3টে এখানে রো আছে, 1টা 2টো 3টে, আর কটা কলাম আছে 4টে কলাম আছে, 1টা কলাম 2টো কলাম 3টে কলাম 4টে কলাম, তারপর মনে হয় যদি আমি আরও রো নেব, সিলেক্ট কলাম ও রোজ লেআউট, সিলেক্ট কলাম ও রোজ, তার থেকে যাবো লেআউট, ধরো আমি এই রোটা সিলেক্ট করলাম, এরপরে আমি লেআউটে গেলাম, ইনসার্ট রাইট অর লেফট ফর কলামস, কিন্তু রোয়ের ক্ষেত্রে হবে অ্যাবাভ অ্যান্ড অর বিলো, রো অ্যাবাভ অর বিলো, আর কলামের ক্ষেত্রে হয় রাইট অর লেফট। আমি যদি বিলো করি তাহলে নিশ্চয়ই নিচে হবে, নিচে হলো। এই যদি কলাম আমি নেবো, আমি এই কলামটা সিলেক্ট করলাম, একটা কলাম সিলেক্ট করলাম, লেআউট ক্লিক করলাম, এই কলাম নেবো, কলামটা আমি কী করতে, কলামটা আমাকে রাইট অথবা লেফটে নিতে হবে, আমি রাইটে নিলাম, রাইটে কলামটা হলো। টু ডিলিট রো অর কলাম, এরপর যদি আমি একটা কলাম অথবা রো ডিলিট করি তা কীভাবে করব, আমি সাপোজ এই কলামটাকে ডিলিট করব, এই কলামটা সিলেক্ট করলাম, লেআউটে ক্লিক করলাম, লেআউট থেকে রোজ অ্যান্ড কলামস গ্রুপ, এটা হচ্ছে রোজ অ্যান্ড কলামস গ্রুপ, এখান থেকে হচ্ছে ডিলিট, ডিলিট ক্লিক করলাম, আমি যেহেতু কলাম সিলেক্ট করেছি ডিলিট কলামস, একটা কলাম ডিলিট হয়ে গেল। এবার যদি বলি আমি একটা রোকে ডিলিট করব, এই রোটা সিলেক্ট করলাম, সেম লেআউট থেকে এই রোজ অ্যান্ড কলামস অপশানে গেলাম, এখান থেকে রোজ অ্যান্ড কলামস গ্রুপ থেকে ডিলিট অপশানে, এই ডিলিট হচ্ছে রোজ। তারপর টু সর্ট দ্য ডাটা, এখানে টেবিলে কিছু ডেটা পুট করার পর আমরা সেটা সর্ট করব।
এখানে লিখছি সাপোজ নেম, এজ, এখানে লিখছি অ্যাড্রেস, এখানে স্যালারি। আমরা একটা রো নিয়ে নিচ্ছি এখানে, ফার্স্ট হচ্ছে গণেশ দত্ত, তার এজ হচ্ছে 25, অ্যাড্রেস হচ্ছে সিমলাপাল, স্যালারি হচ্ছে 15,000 টাকা। তারপর লিখছি বিপ্লব রায়, হচ্ছে এজ হচ্ছে 28, অ্যাড্রেস হচ্ছে সুপুর, এর স্যালারি হচ্ছে সাপোজ হচ্ছে 20,000 টাকা। আরেকজন দিচ্ছি চন্দন দে, এর অ্যাড্রেস হচ্ছে এই হচ্ছে 30, অ্যাড্রেস হচ্ছে বাঁকুড়া, এর স্যালারি হচ্ছে 25,000 টাকা। কী হচ্ছে প্রথমে সিলেক্ট দ্য হোল টেবিল, সমগ্র টেবিল আমি সিলেক্ট করলাম, লেআউটে ক্লিক করলাম, লেআউট থেকে হচ্ছে ডাটা গ্রুপ থেকে শর্ট, এই ডাটা গ্রুপ এখানে শর্ট, এখানে শর্ট করি আমি হেডার রো, এখানে হচ্ছে হেডার রো সিলেক্ট করলাম, অ্যাসেন্ডিং ও ডিঅ্যাসেন্ডিং অর্ডার ওকে, আমি অ্যাসেন্ডিং করলাম, ওকে করছি। কী হলো না, প্রথমে আমার আলফাবেটিক্যাল আসছে, যেমন এরপর এ দিকে কোনো নাম নেই, তাহলে বি আছে, বি এর পর কী যে সি আছে, সি এর পর ডি ই এফ নাই, জি আছে, তাহলে হচ্ছে কি না অ্যাসেন্ডিং করলাম। আবার সমগ্র টেবিল সিলেক্ট করলাম, যদি আমি আরও শর্টে যাই, যেখানে ডিঅ্যাসেন্ডিং করি তাহলে কী হচ্ছে না আগে গণেশ দত্ত আসবে, মানে পিছন দিক থেকে আসছে সব, গণেশ দত্ত, তারপরে চন্দন দে, তারপর হচ্ছে বিপ্লব রায়। এই সমগ্র টেবিল সিলেক্ট করার পর শর্টে যাই পর এই হেডারের উপর ক্লিক করার পর যদি আমি এখান থেকে অ্যাসেন্ডিং বা ডিঅ্যাসেন্ডিং করি, হেডারের উপর ডিপেন্ড করে হচ্ছে। যদি এখান থেকে আমি চেঞ্জ করে দিই, এই নেম যেমন শর্ট বাই আছে নেম, ফার্স্ট কলামটা নেমে চেঞ্জ হচ্ছে, যদি আমি বলি যে এইজের ক্ষেত্রে হবে, তো এইজের ক্ষেত্রে হতে পারে, অ্যাসেন্ডিং করলাম, ছোট থেকে বড় হবে, প্রথমে 25 এজ, তারপর 28 এজ, তারপর 30 এজ। যদি এটাকে আমি ডিঅ্যাসেন্ডিং করি, শর্টে ক্লিক করলাম, এখান থেকে যদি আমি এটাকে ডিঅ্যাসেন্ডিং করা হয়, কী হচ্ছে না সমগ্র টেবিল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শর্টে গেলাম, হেডার ওতে ক্লিক করলাম, যদি এটাকে আমি এইটাকে ক্লিক করলাম, এই আছে, যদি ডিঅ্যাসেন্ডিং করি তাহলে কী হবে না বড় থেকে ছোট হবে, বড় এই 30, তারপর হচ্ছে তার থেকে একটু কম হচ্ছে 28 এজ, তার থেকে হচ্ছে 25 এজ, ঠিক আছে। তারপর আসছি টু মার্জ সেলস, আমি যদি কোনো একটা সেলকে বলি মার্জ করব, যদি সাপোজ এখানে একটা আমি সেল নিলাম, এবার নিচ্ছি সমগ্র রোটাকে আমি সিলেক্ট করলাম, উপরে আমি নিলাম এবার ইনসার্ট এবার উপরেটা নিলাম, সাপোজ এখানে আমি হেডিং দেবো, এখানে আমি হেডিং দেবো খাতড়া ইউথ কম্পিউটার। তা আমার যদি হেডিং দিই তাহলে এই যে 4টা সেল আছে এটাকে মুছতে হবে, একটা সেলে রূপান্তরিত করতে হবে, এই দাগগুলো মুছতে হবে, তাহলে এটা মার্জ করবো, কী হবে না আমি এই 4টা সেলকে সিলেক্ট করলাম, পুরো রোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেলগুলো সিলেক্ট করার পর কোথায় যাচ্ছি আমি না লেআউট, লেআউটে হচ্ছে মার্জ সেলস, এই 4টা সেলকে সিলেক্ট করার পর আমি লেআউট থেকে মার্জ করছি, হলো। এবার এখানে আমি লিখতে পারি খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিক আছে। এবারে এটা কি হচ্ছে না আমি সবগুলোকে সিলেক্ট করে
মিডলে করতে পারি, এটা আমি পরে দেখাচ্ছি অ্যালাইনমেন্টটা। তারপর টু স্প্লিট সেল। এবার যদি মনে করি যে আমি একটা কোনো সেলকে ভেঙে পর সেটাকে আমি আরও বেশি করব, সিঙ্গেল সেলকে মাল্টিপ্লাই করবো, তো কীভাবে স্প্লিট করব। সাপোজ এই আমার এই গণেশ দত্ত এই যে 15,000 স্যালারি, এই সেলটাকে আমি স্প্লিট করব। কীভাবে করব না, এই সেলটা সিলেক্ট করলাম, সেলটা সিলেক্ট করার পর লেআউট থেকে হচ্ছে স্প্লিট সেল, নাম্বার অফ কলামস নাম্বার অফ রোজ। স্প্লিট সেলে আমার বলছে ওটা চাইবে, তো নাম্বার অফ কলাম আমি 2টো দিলাম, নাম্বার অফ রোজ দিলাম 2টো, ওকে করলাম, 4টা হয়ে গেল। একটা সেলকে ভেঙে 4টা হলো। এটা হচ্ছে সিঙ্গেল সেলকে মাল্টিপ্লাই করবো কীভাবে স্প্লিটের মাধ্যমে করতে হয়, স্প্লিট সেল। তারপরে টু চেঞ্জ হচ্ছে সেল অ্যালাইনমেন্ট। এই যে আমার টেবিলটা, তার মধ্যে ডেটা যে পুট করা আছে, এক একটা সেল কী হচ্ছে অ্যালাইনমেন্টটা কেউ চেঞ্জ করব। ক্লিক অন এ সেল, সাপোজ এই সেলটা আমি ক্লিক করলাম, এই সেলটা ক্লিক করলাম, লেআউট ক্লিক করলাম, অ্যালাইনমেন্ট, এটা অ্যালাইনমেন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট লেফট রাইট সব আছে, এখানে নিতে পারি আমি। যে লেফট করে এদিকে হলো, রাইট করলে এদিকে হবে, উপরে করতে পারি, এইভাবে করতে পারি। এখানে 9টা অ্যালাইনমেন্ট আছে, আমি যে কোনোটা অ্যালাইনমেন্ট নিতে পারি, যে কোনো সেলের ক্ষেত্রে হবে। সাপোজ যদি গণেশ দেয়, এখানে আমি ক্লিক করি, এখানেও ক্ষেত্রে তাই হবে। তারপর টু চেঞ্জ টেক্সট ডাইরেকশন, সিলেক্ট সেল অর টেক্সট। আমি এই চন্দন দিয়ে নামটা সিলেক্ট করলাম, লেআউটে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে টেক্সট ডাইরেকশন, অ্যালাইনমেন্ট গ্রুপে আছে টেক্সট ডাইরেকশন, এখানে ক্লিক করলাম। যদি এইভাবে করি তো এইভাবে হচ্ছে চন্দন দিয়ে, ওলটা দিয়ে ঘুরলো, এইভাবে করলে এইভাবে হবে, এইভাবে হবে। সব নেমটা আমি সিলেক্ট করি, নেমটার ক্ষেত্রে তাই হবে, নেমটাও হচ্ছে। তো এইভাবে আমরা টেক্সট ডাইরেকশন চেঞ্জ করতে পারি। টু ইউজ ফর্মুলা ইন দ্য টেবিল, আমি নিচে আরেকটা সেল নিচ্ছি, সরি সবার নিচে একটা আমি একটা রো নিয়ে নিচ্ছি, ইনসার্ট বিলো, ঠিক আছে। যদি আমি বলি যে এই তিনটা, এই চন্দন দের স্যালারি, বিপ্লব রায় এবং গণেশ দত্ত, এই তিনজনকার স্যালারি যদি আমি এখানে টোটাল করবো, তো কীভাবে করবো সেটা আমি ফর্মুলার মাধ্যমে করতে পারি। ক্লিক অন এ সেল, সেলে ক্লিক করলাম, লেআউট থেকে ডাটা গ্রুপ থেকে হচ্ছে ফর্মুলা ক্লিক করলাম। এবার হচ্ছে রাইট ফর্মুলা। যদি এখানে সমান সাম ব্র্যাকেটের মধ্যে অ্যাবাভ থাকে, প্রথম বন্ধনীর মধ্যে, প্রথম বন্ধনী ওপেন, অ্যাবাভ, প্রথম বন্ধনী ক্লোজ, ওকে করি, সবগুলোর যোগফল এখানে চলে এলো। 25,000, 20,000 আর 15,000, এর যোগফল হচ্ছে 60,000। এবার যদি বলি আমি যে যোগফল বাদ দিয়ে আমি অ্যাভারেজ করবো, সেলে ক্লিক করলাম, লেআউট থেকে হচ্ছে আবার ফর্মুলা, ডাটা গ্রুপ থেকে হচ্ছে ফর্মুলা ক্লিক করলাম। এখানে কি হচ্ছে, এই সামটা কেটে দিয়ে, সামটা আমি ব্যাকপ্লেস দিয়ে মুছে দেবো, এখানে লিখবো অ্যাভারেজ, AVERAGE, অ্যাভারেজ, ব্র্যাকেটে থাকবে প্রথম বন্ধনীর মধ্যে অ্যাবাভ, ABOV, প্রথম বন্ধনী ক্লোজ দিয়ে আমি ওকে দেবো। তো কী হচ্ছে না, এই তিনটা স্যালারির এর হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 20,000। যদি আমি স্যালারিগুলো কেটে দিই, এখানে স্যালারিটা বাদ দিয়ে দিই, যে কোনো একটা সংখ্যার করি, সেখানেও কিন্তু অ্যাভারেজ দেখা যাবে, কোনো ছোটো সংখ্যার। যদি আমি দেখলাম এখানে, আচ্ছা যদি আমি অ্যাভারেজ এদের যদি সাপোজ যদি এজের উপর করি, তো এখানে করলাম, ফর্মুলা ক্লিক করলাম, এখানে লিখছি অ্যাভারেজ, AVERAGE, ওকে করলাম। এদের হচ্ছে অ্যাভারেজ হচ্ছে এটা, এই তিনজনকার এজের অ্যাভারেজ হচ্ছে 27.67।
তারপর আসছি টু স্প্লিট এ টেবিল। যদি এই যেমন ধরো আমরা এখানে বাড়তি এখানে একটা রো নিয়েছি, এই রোটাকে যদি বলি আমরা এই টেবিলটা থেকে আলাদা করব, তাহলে হচ্ছে টু স্প্লিট এ টেবিল করতে হবে। কীভাবে করবো না, এখানে ক্লিক করলাম, ক্লিক অন এ সেল, এই সেলে ক্লিক করলাম, লেআউটে ক্লিক করলাম, মার্জ গ্রুপ, এটা হচ্ছে মার্জ গ্রুপ হচ্ছে স্প্লিট টেবিলে ক্লিক করলাম। এই যে রোটা আমার টেবিলটা থেকে আলাদা হয়ে গেল, টেবিলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। আমি চাইলে এই বিপ্লবরা এখানে ক্লিক করলাম, এখান থেকে স্প্লিট টেবিল করতে পারি, টেবিলটা 3টে টেবিল হয়ে গেল। তারপর আছে টু সেট লাইন বর্ডার। সিলেক্ট টেবিলটা সিলেক্ট করলাম, ডিজাইনে ক্লিক করলাম, এখানে হচ্ছে বর্ডার, ডিজাইন হচ্ছে বর্ডার। এখানে বিভিন্ন বর্ডার দিতে পারি আমি, এই বর্ডার ক্লিক করলাম, বর্ডার অ্যান্ড সেটিংসে। এখান থেকে কী হচ্ছে না, বিভিন্ন স্টাইল দিতে পারি আমি, বক্স করলে বক্স হবে। এবার যদি বলি আমি এখানে স্টাইল চেঞ্জ করব, স্টাইল চেঞ্জ করতে পারি, স্টাইল সাপোজ এটা চেঞ্জ করলাম, এখান থেকে আমি লাইন স্টাইল চেঞ্জ করলাম। এবারে হচ্ছে কি আমি এখানে কালার দিতে পারি, কালার একটা দিলাম, এর উইথটা আমি চেঞ্জ করতে পারি, এখান থেকে উইথটা থাক, এটাই ওকে করলাম। এবার যদি আমি এই বর্ডার অপশানে যেয়ে পরে যদি সাইডে বর্ডার হলো, যেহেতু আমি আউটসাইড করছি, বর্ডার সেটিংস যদি পরে আমি যেয়ে পরে বক্স করে না করে যদি আমি অল করি, ওই বললাম পুরোটাই বর্ডার হলো। তারপর টু সেট শেডিং, সিলেক্ট সাম সেল, সাপোজ আমি এই 3টা সেল সিলেক্ট করলাম, ডিজাইনে ক্লিক করলাম, টেবিল স্টাইল গ্রুপে এই শেডিং আছে, শেডিংয়ে ক্লিক করলাম, এখান থেকে আমি সেট করতে পারি, সেট করলাম 3টে সেলকে, এই 4টে সেলকে সেট হলো। এবার যদি আমি বলি যে হেডিংটাকে সেটিং করব, তো এটা সিলেক্ট করলাম, সেটাকে শেডিং থেকে এখান থেকে আমি সেটিং করতে পারি। এভাবে আমি যতগুলো সেল সিলেক্ট করবো ততগুলো সেল শেডিং করা যাবে। টু ইউজ টেবিল স্টাইল, সিলেক্ট টেবিলটা সিলেক্ট করলাম, এবারে ডিজাইনে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে টেবিল স্টাইলস, এবার হচ্ছে অ্যাপ্লাই বিল্ট ইন স্টাইলস, যেখানে আমি একটা স্টাইলস নিতে পারি, যেটাই নেবো সেটা হবে। এখানে অনেক স্টাইলস আছে, সাপোজ এটা নিলাম, এটা হবে। আমি যে স্টাইলসটা নেবো সেই স্টাইলসটা এখানে টেবিলে তৈরি হবে। আমি স্টাইলস নিলাম, এটা হলো, এটা করলে এটা হবে, এটা করলে এটা, ঠিক আছে। অনেক স্টাইলস আছে, আমি নিতে পারি। তারপর টু ডিলিট দ্য টেবিল, সিলেক্ট টেবিলটা সিলেক্ট করলাম, লেআউটে ক্লিক করলাম, ডিলিট এটা কলামস অ্যান্ড রোজ অ্যান্ড কলামস গ্রুপে আছে, ডিলিট এখানে ড্রপ ডাউনটা ক্লিক করলাম, ডিলিটের এই ডিলিট টেবিল ডিলিট হয়ে গেল।